রুদ্রনগর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সাঁইথিয়ায় স্থাপিত শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আমরা এখন। এটা আগের বছরের অনুষ্ঠানের চার্ট বোধহয়, এই বছরেরই বোধহয়। তাহলে আমরা প্রথমে নিচটা দেখলাম, উপরটাও দেখে এলাম। চলো, সব আমার ব্লগে দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা আস্বাদন করব। ধরাধামে মহাপ্রভুর আগমন, সচিমাত্মার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, তার শৈশবের নামকরণ, তার এক একটি লীলা খেলা। মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ, ঈশ্বরপুরের কাছে থেকে নিমাই দীক্ষা গ্রহণ, নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল নিমাই। মহাপ্রভু সংকীর্তন চক্রী অনুষ্ঠান কালী শ্রীবাস মৃত ছেলে দিয়ে প্রাণ সঞ্চার করে এবং প্রাণ ফিরে পেয়ে তিনি তত্ত্ব কথা বলেন। তারপরে নিতাই মহাপ্রভুর সে বিগ্রহে আসনে উপবিষ্ট হয়ে মহাপ্রভু তার বিশ্বরূপ প্রদর্শন। সেখানে যে লেখা আছে যে মহাপ্রভু সন্ন্যাস করতে এবং তার প্রচার কার্য শুরু করতে গৃহত্যাগ করেন। তো এটা হচ্ছে ভক্তি আন্দোলন, মানে ওনার জীবনীটা তুলে ধরেছে। জীবনীটা যে আমরা পড়ছিলাম যে চতুর্যাম ব্রত, যেটা ভক্তি আন্দোলন। লাস্ট ছিল যেটা ছিল মানে 4টে পর্যায় ছিল, তাই না? ছিল না? গাহস্থ, বানপ্রস্থ, হ্যাঁ, আরণ্য, লাস্টে তোমার কি ছিল না? না, এটা কিন্তু এটা নয়, কিন্তু সন্ন্যাস মিনিমাম 75 বছর পর। ওটা যেটা বলছো, কিন্তু এটা আলাদা। এটা হলো ভক্তি আন্দোলন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না, তখন গৌতম বুদ্ধ ছিল তো, গৌতম বুদ্ধ তো একটা ভক্তি আন্দোলনের। তার প্রথম পর্যায়ে তিনি ছিলেন, মাকে শিক্ষা লাভ করেন, সেটা গাহস্থ ছিল সেটা। তারপর বানপ্রস্থ হলো, তারপর তোমার লাস্টে সন্ন্যাস হয়ে গেল, সন্ন্যাস হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের নিত্যানন্দ প্রভু, মানে এটা হলো নিমাই। এবার আমরা দেখব নিতাই প্রভুর নিত্যলীলা। মানে নিমাই আর নিতাই বড় ভাই, যিনি আমাদের বীরভূমের বিচ্ছন্দপুরে যিনি জন্মগ্রহণ করেছিলেন নিতাই বাড়িতে, তার এবার লীলা দেখব আমরা। এতক্ষণ দেখলাম যিনি নবদ্বীপে সচিমাতার গর্ভে যিনি গর্ভে এসেছিলেন, হ্যাঁ, সেই চৈতন্য মহাপ্রভু উর্ফে নিমাইয়ের কথা। হ্যাঁ, এটাই। তাহলে আমরা দেখবো এবার নিত্যানন্দ মহাপ্রভুর দিব্যলীলা। কি বলছে? হারায় পণ্ডিত পদ্মাবতী বিবাহ। হারায় পণ্ডিত বলতে নিতাইয়ের মহাপ্রভু। হারায় পণ্ডিত
এইখানে হচ্ছে নিতাই আর নিমাইয়ের মিলন। শ্রী নবদ্বীপে নিতাই আর নিমাইয়ের মিলন। মহাপ্রভুর আমন্ত্রণে সচিমাতার গৃহে নিত্যানন্দ প্রভুর ভোজন। তারপরে দুই ভাই জগায় মাধাইকে করিলেন উদ্ধার। নাম জপি সার, তার প্রবক্তা নিমাই ও নিতাইয়ের জীবন কাহিনী দেয়ালের মধ্যে খোদাই করে বা সিমেন্টের দ্বারা গড়ে তোলা হয়েছে আমাদের সাঁইথিয়া রাধাশ্যাম মন্দির, রাধা গোবিন্দ মন্দিরে। তাহলে বিরাট মাখা হরিণা এত বড় পরিসর সেই অনুষ্ঠানেরই অপেক্ষা করছে। সামনে আষাঢ়ে বোধহয় আবার এখানটা আবার সেজে উঠবে। তাহলে এখানে আমাদের ব্লগ শেষ। ধন্যবাদ। আমরা মন্দিরের ওপর দিকে যাচ্ছি। জগন্নাথ চটানয়ন, মন্দির বন্ধ আছে, আমরা মন্দিরের ওপর দিকটা দেখিনি। এখন মন্দির যেহেতু বন্ধ, আমরা ভগবানের দর্শন আপনাদেরকে করাতে পারলাম না। তো আমরা নিচেকার স্টোরিগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবার। সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দিরের যে নিতাই এবং নিমাইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে পরিসরের দু প্রান্তেই, সেগুলি আমরা তুলে ধরব।